তাআলার মানে কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটাই আল্লাহ, এটা কায়নাতের মালিক। এই জন্য উনি আল্লাহ, উনি আমাদের জীবন দান করেন এবং উনি নেন। মৃত্যু হচ্ছে আসলে আল্লাহর সাথে সাক্ষাৎ, মৃত্যু হচ্ছে একটা পিরিয়ড, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। তো এই জন্য দুনিয়াতে যা করি সেটা যদি আমরা বুঝে শুনে করি, এই জন্য আমল, মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। উনি যে ভালো কাজ করবে সেটা প্রচলিত থাকবে, তার ভালো সন্তান রেখে গেলে সেটা প্রচলিত থাকবে, এবং তার সাদকায়ে জারিয়া, ওনার নেক আমল। তা আমরা সবাই মিলে তাকে ইনশাআল্লাহ দোয়া করব, যেটা আমার বড় ভাই বললেন যে আমরা সবাই মিলে এখন ওনার প্রয়োজন আমাদের সবাই দোয়া করা, যেভাবে হোক, যে যেখান থেকে পারি স্মরণ করা, তাকে জাস্ট স্মরণ করা, জিকির করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো উনি কত বড় কিংবদন্তি ছিলেন, আমরা কাজ করেছি, এবং তার সহকর্মী উজ্জ্বল ভাই, আমার বড় ভাই জ্ঞানী ভাই, উনি আমাদের সাথে কাজ করেছেন। আব্বা 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 জান বলেন, কথা বলতেন না, এবং বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। বাম পাশে ওনার স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট তার, এবং এটা তো গেল উনি টেকনিশিয়ান, ডান্স মাস্টার, কোরিওগ্রাফার। উনি অসংখ্য শিল্পীদেরকে উনি নাচ শিখিয়েছেন, শাবানাজি থেকে আরম্ভ করে ববিতা আপু, সূর্যজিতা আপু, না স্যার, সবাইকে উনি উনি নাচ শিখিয়েছেন, মানে সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। মানে আমরা করি কি যে আমরা অ্যাচিভমেন্টটা অনেক দেরিতে দিই। এটা অ্যাচিভমেন্টটা আমার মনে হয়, আপনি আমাকে ভালোবেসে যদি একটা হাসিও দেন, জীবিত অবস্থায় আমাকে যদি একটা হাসিও দেন, আমার ওটা মনে থাকবে। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনার পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। ওনার ওয়াইফ যার জন্য আসতেই চাচ্ছে না ক্যামেরার সামনে থেকে, জাভেদ ভাইয়ের এরকম একটা কিংবদন্তির, তার যে ডেডিকেশন, অন্য দেশ থেকে আসার পর এই দেশকে ভাইয়া বলেন ভালোবেসে উনি যে সার্ভিস দিয়ে গেছেন, আমরা তো সার্ভিস দিয়ে যাই, খেয়ে না খেয়ে আমাদের চেহারাটা দেখেন আপনারা, আমরা শুধু আপনাদেরকে চেহারাটা দেখাই। বিনোদন জগতের মানুষ আমরা শুধু সেবাই দিয়ে যাই, কিন্তু আমাদের ভেতরের দুঃখ কষ্ট, আমরা বেদনা আপনাদেরকে কখনো দেখাই না, এবং যদি দু চারটা জানে সেটাও লেখালেখি হয়। যাই হোক, আজকে মানে শুধুই বলি, ভারাক্রান্ত হৃদয় একটাই কথা বলতে চাই। হ্যাঁ, শেষ এই আমরা উত্তরা 12 নম্বর সেক্টরে তার, আমরা এখন ওইখানে একটা জানাজা হবে। এটা প্রথম তার, এটা বললো না ভাই, আতুর ঘর ছিল, এখানে আসলাম, এরপর আমরা 12 নম্বরের লাশ নিয়ে যাচ্ছি, ওইখানে তার সমাধিস্থ করা হবে। আপনারা সবাই তাকে মাফ করে দেবেন, এবং আমাদের মধ্যে যারা সিনিয়র আছে আপনাদের মধ্যে বলতে চাই, তারা যাতে তাদের স্বীকৃতিটা পায়, আমাদের লোকগুলো। থ্যাংক ইউ।